বন্ধুরা তোমার এইখানে কার্ডটা সন্তুদা এদিকে আগে দুটো হয়ে গেছে, 3 নম্বর 5টা ভাগে আমরা সারা পশ্চিমবাংলায় এই ধরনের মিটিং করছি। দিদিদা, বিরোধী দলের লোকজন বিধায়ক আছে বৈঠকে হাজির হলেন, ভালো কথা, এটা ভালো দিন আসছে। নতুন ধরনের রাজনীতি আমরা করতে চাইছি, পরিবর্তন এটাই, সেখানে কিছু আলাদা হওয়া উচিত। তারা তো কোনোদিন এটা বুঝলেন না যে সরকার সবার উন্নয়ন সবার জন্য হোক, সবাই বলার সুযোগ পাক। আমরা সেই সুযোগটা দিচ্ছি, আমরা সেই ধরনের রাজনীতি করি। বিশ্বাস করতে মেনে নিতেই পারছেন, এখনো মেনে নিতে পারছেন, তাকে হারানো হয়েছে বলে বলছে। বিশ্বাস করেন না তিনি হেরেছেন। অনেক সময় মানসিক কিছু সমস্যা হয়, দিন রাত অন্তর বুঝতে পারেন না, ভুল ঠিক বুঝতে পারেন না। তো সেই সমস্ত অনেক দিন ধরে এক ধরনের একটা কি বলবো মানসিক অবস্থা তৈরি হয়ে যায়, তো সেখান থেকে কাটিয়ে আসতে দেরি লাগে, হয়ে যাবে ধীরে ধীরে কিছুদিন। এখনো বলছে 200-র উপর উনি আসন জিততো। হ্যাঁ ঠিকই আছে, সেই সিনেমা দেখতাম না, মেরে অর্জুন রাম লক্ষণ আয়েগা, সেরকম আয়েগা। বিপদের কি আছে, আইনের কাজ করছে, উল্টাপাল্টা কাজ করলে তো একটু বিপদ হবেই, সবে তো শুরু হয়েছে। চলুন। Sir, administrative meeting today. What points are you focused on coordination and? Nothing. Honorable CM is holding a meeting in 5 divisions, 5 areas. 2 are over, this is the third one. Good. আসার তো আহ্বান জানানো হয়েছে, এবার তারা আসবে কি আসবে না সেটা তাদের সিদ্ধান্ত। আসা উচিত, গণতন্ত্রে এই স্পেসটা রাখা উচিত, সরকার সকলে এটা সব মাথায় রাখা উচিত আমাদের সবার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি বিশ্বাসও করেন না তিনি হয়েছেন, বা তার জন্য ডাক্তার দেখানো উচিত, তার জন্য ডাক্তার দেখানো উচিত। এই ধরনের বয়সে এই ধরনের সমস্যা হয় অনেকের, এটা বয়সের সমস্যা, এটা বয়সের সমস্যা। দাদা, হোল্ডিং সেন্টার নিয়ে হোল্ডিং সেন্টার আবার পুশব্যাক করে বাংলাদেশে হাকিমপুর সীমান্তে দেখা যাচ্ছে দলে দলে বাংলাদেশিরা জড়ো হয়েছে, দেশে ফিরতে চান, বাংলাদেশি নথি হাতে নিয়ে বসে রয়েছেন ঘন্টার পর ঘন্টা। তাদেরকে ফুল বেলপাতা দিয়ে বাংলাদেশে পাঠানো উচিত, তাদের হাতে ফুল বেলপাতা, ফেয়ার অয়েল, মিষ্টি, ছাতা, এগুলো সব দিয়ে পাঠিয়ে দিলে ভালো। আপনি বলুন না, আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে? বাংলাদেশি কি আপনাকে রাখবে? যে কোনো দেশ, যে দেশের বাসিন্দা নয়, আপনি আপনার বাড়িতে রাখেন না, তো অন্য দেশের লোক, এবং তারা ফিরতে চায়, তাদেরকে আর কি করে কেন জোর করবেন? পাঠিয়ে দিন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেটা নিয়ে এত বাড়িতে ঢুকতে দিচ্ছে না এখনো পর্যন্ত, উনি 10 দিন সময় চেয়েছেন, মানে এখন দেখুন, সিস্টেম সব কিছুরই আছে, উনি সময় চাইতে পারেন, এখন তাকে সময় দেবে কি দেবে না সেটা প্রশাসনিক সিদ্ধান্ত, সেটা পুরসভার যিনি কমিশনার আছেন তিনি সিদ্ধান্ত নেবেন, সরকার সিদ্ধান্ত নেবে, সেখানে আমার কি বলার আছে। আমরা চাই সাধারণ মানুষ, আমরা চাই যার বেআইনি আছে সেটা ভাঙা হোক, সেটা সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক চট্টোপাধ্যায় হোক, সে যেই হোক না কেন, তিনি পিসির ভাইপো বলে তার বাড়িটা ভাঙা হবে না, এটা তো হতে পারে না। তিনি বড় বড় জ্ঞান দেবেন, আইনের বলি শোনাবেন, হ্যাঁ ভারতবর্ষের সর্বোচ্চ আইন প্রণয়ন ব্যবস্থা তিনি একটা অঙ্গ হবেন, আর তিনিই বেআইনি কাজ করবেন, এটা কেমন করে কথা? প্রাধান্যর বিষয়টা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলবেন। আগের দুটো বৈঠকে যেটা আমরা দেখেছি, তার মধ্যে ল অ্যান্ড অর্ডার, সামনের মনসুন যেটা আমার ডিপার্টমেন্ট, ড্রেনেজ পরিষ্কার, পুলিশ নিয়ে যে বিষয়গুলো, দুর্নীতি, সব বিষয়েই উনি কথা বলবেন। দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি বলেছেন যে আজকে যে পরীক্ষাগুলো হবে সেখানে কার্বন রেখে যে 1 কপি স্টুডেন্ট বাড়ি নিয়ে যাবে এবং 1 কপি সে জমা দেবে। এই যে ট্রান্সপারেন্সি,
প্রথম দিন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জোর দিয়েছেন। যারা আন্দোলন করছিল তাদের যারা আন্দোলন করে আসছে সেই বিষয়ে এখনো ডিসিশন নেওয়া হয়নি, সবই আস্তে আস্তে আমরা দেখব। প্রশাসনের রুটিয়ানা কাজে অন্যদিকে সমন্বয়, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় আমরা বিগত বৈঠকগুলোতেও দেখেছিলাম। এটা খুব আমাদের সরকারের একটা খুব ভালো দিক বলবো বা রিমার্কেবল একটা পজিটিভ দিক বলবো যে এতদিন 15 বছর আমরা যখন বিরোধী ছিলাম আমাদের কোনোদিন ডাকা হয়নি কোনো প্রশাসনিক বৈঠক তো দূরের কথা, কোনো উৎসবও কোনোদিন ডাকা হয়নি। কিন্তু আজকে এই বৈঠকগুলোতে যারা অন্য দলের বিধায়ক রয়েছেন, মূলত যারা টিএমসির বিধায়ক বা ইভেন অন্য দলের, তারা কিন্তু এই প্রশাসনিক বৈঠকে ডাক পাবেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর খুব স্ট্রিক্ট নির্দেশ যে বিধায়কের মাধ্যমে কিন্তু যা কাজ সেটা করতে হবে। এবং আজকে আমার দপ্তর থেকে যে মনসুনের যে কাজ আমরা যেটা গিয়ার আপ করছি যাতে আগামী দিন অসুবিধা না হয় মানুষের, আজকে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কাউন্সিলর নেই, তারা পদত্যাগ করছে, চেয়ারম্যান চলে গেছে, সেখানে কিন্তু এই বিধায়কের থ্রু দিয়ে আমাকে কাজটা তুলতে হবে। সুতরাং আজকে এখানকার যারা বিধায়ক যাদের ডাকার কথা সবাই কিন্তু এখানে আমন্ত্রণ পেয়েছে।